শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি হাইকোর্টের। 24 ঘন্টা আগে শুভেন্দুকে রাজ্য প্রশাসনকে জানানোর নির্দেশ। কোনো মিছিল বা রাজনৈতিক সভা করতে পারবেন না, এমনটাই নির্দেশ বিচারপতি সোমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, আজকে শুভেন্দু অধিকারীর মামলা চলাকালীন কাশ্মীরের বিষয়টি কিন্তু উঠে আসেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণভাবে রাজ্যের বিষয় এবং এক্ষেত্রে কখনোই কিন্তু আদালতের হস্তক্ষেপ সবসময় করাটা সঠিক নয় বলেই তিনি উদাহরণ দেন যে বর্তমানে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেখানে যদি কেউ যেতে চায় সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে প্রশাসনের ওপরে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে সবসময় নির্ভর করে প্রশাসনের যে ইন্টেলিজেন্সি তার ওপরে। সেখানে বারংবার যদি এই রাজনৈতিক নেতা তিনি যদি বারবার যেতে চান তাহলে সেক্ষেত্রে যদি অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে তা কন্ট্রোল করা রাজ্যের পক্ষে সম্ভব নাও হতে পারে। এবং এই বিষয়টি সওয়াল করার সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা আদালতের কাছে আরও একটি বিষয় তুলে ধরেন যে লোকসভা বিধানসভা বা প্রত্যেক সভাতেই বিরোধী দলনেতার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। নির্দিষ্ট সংখ্যক আসন থাকার পরেই কিন্তু তাকে বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করা হয় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি তার বিরোধী দলনেতার বিষয়টিকে পোস্টটিকে বাইরে বিভিন্নভাবে ব্যবহার করছেন এবং তিনি সেই ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে সেই অনুমতির আবেদন জানাচ্ছেন। এটি সম্পূর্ণভাবে কোর্টের বিষয়টি বিচার বিবেচনা করে দেখা উচিত। বিধানসভার বাইরে এই ধরনের বারবার নিজের ডেজিগনেশনকে বিরোধী দলনেতা হিসাবে ব্যবহার করাটা সঠিক কি সঠিক নয়। যদিও আবেদনকারীর দাবি যে তারা ওই অঞ্চলে যেতে চান এবং এই মুহূর্তে বহু রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই অঞ্চলে গেছেন, ফলে তাকেও সেই অধিকার রয়েছে সেখানে যেতে দেওয়ার, কিন্তু প্রশাসন তাকে অনুমতি দিচ্ছে না। মুর্শিদাবাদের বিধায়ককে বিচারপতি সোমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশ যে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী ও একজন বিধায়ক তার সঙ্গে যেতে পারবেন এবং শুধু তারাই এই দুজনই যেতে পারবেন, সঙ্গে তাদের নিরাপত্তা রক্ষীরা থাকবে। তারা সেখানে গিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক মিছিল বা রাজনৈতিক সভা করতে পারবেন না। শুধুমাত্র তারা অঞ্চল ঘুরে দেখতে পারবেন এবং কোনো উস্কানিমূলক বক্তব্য বা কথাও সেখানে বলতে পারবেন না, যাতে সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটে। সেই বিষয়টি মাথায় রেখেই তারা যাবেন। যাবার 24 ঘন্টা আগে তাদেরকে প্রশাসনকে জানাতে হবে এবং এলাকার এসপি পদমর্যাদার ব্যক্তিরা তার নিরাপত্তার দায়িত্বে সম্পূর্ণ ব্যবস্থা করবে এবং সেক্ষেত্রে আদালতের নির্দেশ মেনেই তার শুভেন্দু অধিকারী সেই মুর্শিদাবাদ অঞ্চল পরিদর্শন করতে পারবেন। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।